ওকে আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। ওকে, তাহলে আমরা আজকে আমাদের ক্লাস স্টার্ট করতেছি। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু ট্যাগ কোশ্চেন, তাই না? তো সবাই আমরা তো অবগত আছি, তাই না? তো আগে আমরা পড়াইছিলাম ট্যাগ কোশ্চেন সম্পর্কে, অনেকে আসছিল না, এই জন্য আমরা আবার নতুন করে লেকচার 1 দিয়ে শুরু করবো ট্যাগ কোশ্চেন। ওকে, তো আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবা এবং ক্লাসে মনোযোগ রাখবা ফুললি, তো তোমরা ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হতে পারবা। তো তাহলে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, নিয়ে যাও খাতা কলম নাও। উপরে হেডিং দাও ট্যাগ কোশ্চেন, আর এই পাশে লেখা হচ্ছে লেকচার 1। লেকচার 1। ওকে, সো আমরা যদি এই ট্যাগ কোশ্চেনকে একটু বিশ্লেষণ করি, তাই না? সো ট্যাগ ট্যাগ অর্থ হচ্ছে কি বলো? জুড়ে দেওয়া, তাই না? ওকে, আর কোশ্চেন তো জানো, কোশ্চেন মানে কি বলো? প্রশ্ন। তাহলে দুইটা মিলাইলে কি হয় বলো? জুড়ে দেওয়া। প্রশ্ন না বলে আমরা কি বলবো? প্রশ্ন জুড়ে দেওয়া, তাই না? ওকে, তাহলে এটা কাকে জুড়ে দিল প্রশ্ন? অর্থাৎ বক্তা যখন কথা বলে শ্রোতার মনোযোগ আকর্ষণ করার জন্য যে কোশ্চেনটা লাস্টে জুড়ে দেয়, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। কারণ তোমার বললাম, এই তুমি কি বুঝছো? তখন আমরা কি বলি? আন্ডারস্ট্যান্ড। এটা হলো আধুনিক ট্যাগ কোশ্চেন। কিন্তু আমরা যেটা লিখতেছি এটা তোমার কি ট্যাগ কোশ্চেন বলো? আর আধুনিক হবে না। এটা একটা সেন্টেন্স থাকবে, কমা থাকবে, পরে একটা প্রশ্নবোধক থাকবে, এখানে আমরা উত্তর লিখবো। এটাকে বলা হয় ওল্ড ট্যাগ কোশ্চেন। কিন্তু আমরা আধুনিক ট্যাগ কোশ্চেন কিভাবে লিখি? আন্ডারস্ট্যান্ড। তুমি কি বুঝছো? এটাকে বলা হয় কি? আধুনিক ট্যাগ কোশ্চেন। ওকে, তাহলে আবার আমরা বলি ট্যাগ মানে কি বলো? জুড়ে দেওয়া। কোশ্চেন মানে কি? প্রশ্ন। তাহলে কি এটাকে বলা হয়? জুড়ে দেওয়া প্রশ্ন। কাকে জুড়ে দিয়েছে? শ্রোতা বা বক্তা শ্রোতাকে মনোযোগ আকর্ষণ করার জন্য জুড়ে দিয়েছে, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। ওকে, এখন আমরা ট্যাগ কোশ্চেনটা দেখতে কেমন এটা আমরা দেখি। ওকে, দেখো ট্যাগ কোশ্চেন দেখতে কেমন হয়। সাপোজ এখানে লেখো 20 উদাহরণ। এক্সাম্পল মানে উদাহরণ, 20 মানেও উদাহরণ। তাহলে আমরা এখানে একটা দিয়ে লিখি, যেমন তুমি লিখলা যে আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তাই না? এই যে দেখো, এই যে একটা আমরা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্স লেখার পর এই যেখানে একটা কমা দিলাম, এই যে একটা প্রশ্নবোধক দিলাম, এটা হয়ে গেছে একটা ট্যাগ কোশ্চেন। কি হয়ে গেছে এটা বলো? ট্যাগ কোশ্চেন। তাহলে তো বুঝতে পারছো ট্যাগ কোশ্চেন দেখতে কেমন হয়। অর্থাৎ এটাকে বলা একটা প্রদত্ত বাক্য, প্রদত্ত বাক্যের লাস্টে কি থাকে? একটা কমা, এবং কি থাকে? একটা বলো প্রশ্ন। এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। বুঝতে পারছো কিনা নাকি? আর এখন উত্তরটা আমরা কোথায় লিখবো বলো? কোথায় লিখবো? এইটুকু জায়গা আমাদের লিখতে হবে। অনেকেই কি করে, ট্যাগ কোশ্চেন শুধু উত্তরটা লিখে, এটা ভুল, অ্যান্সার করা যাবে না। কারণ এই ট্যাগ কোশ্চেনটা দুইটা রূপ, একটা হচ্ছে কি পুরোটাই একটা বাক্য, আর উত্তরের একটা পার্ট। তুমি যদি খালি উত্তর লেখো তাহলে এটা ভুল দিবে স্যারে, এরকম তার লিখবো না আমরা। ঠিক আছে? তুমি কি বুঝতেছো? শিওর? না বুঝলে প্রশ্ন করবা। ওকে, তাহলে এখন লেখো যে ট্যাগ কোশ্চেনের উত্তর কি লিখবা এখন বলো? লিখে হলে আমরা ট্যাগ কোশ্চেন এর উত্তর। তোমার জানার কথা বলো, ট্যাগ কোশ্চেন উত্তর কি হয় বলো? 3 ওয়ার্ডস। কয়টা ওয়ার্ড হবে? 3 ওয়ার্ডস। তাহলে ট্যাগ কোশ্চেন উত্তর হবে কয়টা ওয়ার্ড বলো? 3 ওয়ার্ডস। 3 ওয়ার্ডস গুলো কি কি? সো ফার্স্ট অফ অল, উত্তর অবশ্যই 3 ওয়ার্ড যে হয়, এর মধ্যে একটা ওয়ার্ড হচ্ছে কি বলো? অক্সিলারি ভার্ব। বুঝছি আমরা? কি ভার্ব? উত্তর কি হবে? অক্সিলারি কি আমরা চিনি? আচ্ছা, না চিনলেও আমরা পরে আসতেছি, আবার দেখাই দিব। ওকে, দ্বিতীয়ত কি হবে বলো?
সময় কি হবে বলো? নট। কোন নট লিখবো? এই নট না, এই নট লেখা যাবে না, এটা লিখতে হবে শর্ট ফর্মে অর্থাৎ কন্ট্রাস্ট ফর্মে এন কমা টি, এই নট। ওকে, দেন আরেকটা কি বলো, কি লিখবো তখন আমরা? সাবজেক্ট। কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট কি হবে? পার্সোনাল প্রোনাউন। কি হবে? পার্সোনাল প্রোনাউন। যেমন কি কি সেটা, তাহলে এই যে এখানে কি হবে বলো? সাবজেক্ট কি হবে? সাবজেক্ট। সাবজেক্টটা কি হবে বলো? পার্সোনাল প্রোনাউন। কি হবে? পার্সোনাল প্রোনাউন। যেমন সাবজেক্ট হতে পারে কি বলো? আই, তারপরে কি হতে পারে? উই, তারপরে হচ্ছে ইউ, তারপরে হচ্ছে কি বলো? হি, তারপরে শি, তারপর হচ্ছে ইট, তারপর হচ্ছে দে, এবং সামটাইম হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। কি বললাম আমরা? দেয়ার। এই যে এই কয়টা উত্তর হয় মেরাপ। তাহলে টেক কোশ্চেনের উত্তর হবে কি কি বলো? প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্বিতীয়ত কি হবে? নট। কোন নট? না, এই নট না, এই যে এই নট, ঠিক দিছি এটা আমরা। এরপর আমরা কি লিখবো বলো? সাবজেক্ট। অর্থাৎ এখান থেকে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড আমাদের এখানে উত্তর বসাইতে হবে। না বুঝিনি আমরা আলামিন। তাহলে আমি তোমাদেরকে যদি বলি এই আগেরটার উত্তর আমরা কিভাবে লিখবো? তো কিভাবে লিখবো? উত্তরটা কিভাবে লিখতে পারি আমরা? প্রথমে আমাদের নিতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের কি প্রদত্ত বাক্যটা খেয়াল করতে হবে। কি করতে হবে? প্রদত্ত বাক্যটা খেয়াল করতে হবে। দেখো তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা? আছে অবশ্যই। কোনটা অক্সিলারি ভার্ব? এম। তাহলে এই এমটাই এখানে কি হবে? উত্তর হবে। আবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই এম এর সাথে কি নট যুক্ত আছে কিনা, অর্থাৎ এই বাক্যটা কি নেগেটিভ না পজিটিভ, এটা খেয়াল করতে হবে। যদি এখানে নট যুক্ত না থাকে তাহলে আমরা এখানে কি করব? নট যুক্ত করব। আর যদি এখানে নট থাকে এখানে আমরা কি নট যুক্ত করব না। তাহলে এখানে দেখো, তাহলে কি লিখবো আমরা বলো? এম এর নট যুক্ত করলে কি হয়? এম এন তো বলা যায় না, কি হয়ে যায়? এটা আর এন্ড হয়ে যায়, নয় এইন্ড হয়ে যায়, দুটো একটা। কি হয়? আর এন্ড অথবা এইন্ড। তোমার তো এইন্ড সাথে পরিচিত না, আর এন্ড এর সাথে পরিচিত। তাহলে এখানে আমরা কি লিখবো বলো? বলো, তাহলে উত্তরটা কি হলো? আর এন্ড। এখন আর এন্ড লেখার পরে তাহলে আমাদের কয়টা কাজ হয়েছে? দেখো তো কয়টা কাজ হয়েছে এখানে? দুইটা কাজ। তাহলে আমাদের দুইটা ওয়ার্ড আমরা নিয়ে ফেলাইছি উত্তরের, বাকি হয়েছে কোনটা? একটা ওয়ার্ড বাদ দিচ্ছে না। তাহলে একটা ওয়ার্ড আমরা কি নিব? এখানে খেয়াল করার দরকার নেই, এখানে খেয়াল করো। এখান থেকে আমরা কি কোনটা আমরা বলছি বলো তো? হয় আই নিব আমরা, নয় উই নিব, নয় কি নিব? ইউ নিব, নয় হি অথবা সি অথবা ইট অথবা দে অথবা দেয়ার। তাহলে আমার আসে কোনটা এখানে? আই। তাহলে উত্তর দেখেন আই হবে। আমরা বুঝছি কিনা ব্যাপারটা? তাহলে আমরা কি হলো এখানে? আরে আই হইল। তাহলে কি বুঝছো মোটামুটি? তাহলে ট্যাগ কোশ্চেনের উত্তর কি হবে? কি হবে বলো? তিনটা ওয়ার্ড। কি কি? অক্সিলারি ভার্ব, নট, সাবজেক্ট। সাবজেক্ট গুলো কি হবে বলো? আই, উই, ইউ, হি, শি, ইট, দে অথবা সামটাইম দেয়ার। ওকে, আরেকটা কথা বলছি এর মাঝখানে, নট আমরা কখন নিব, নট আমরা কখন নিব না বলো? হ্যাঁ, একজন 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 বলবো। কি দেখবো প্রথমে? দিলে আমরা দেখবো কিভাবে দেখবো বলো? অর্থাৎ প্রথমে আমাকে বাক্যটা খেয়াল করতে হবে যে বাক্যটাতে কি নট যুক্ত আছে, অর্থাৎ বাক্যটা কি অ্যাফার্মেটিভ সেন্সে আছে না নেগেটিভ সেন্সে আছে, না বুঝো নাই? এই এটা দেখতে হবে। যখন আমি দেখবো যে বাক্যটা পজিটিভ তখন আমি কি করবো এখানে বলো? নটটা যুক্ত করে দিব। আর আমি যখন দেখবো এখানে নেগেটিভ আমরা নট দিব না। তারপর আমরা কি বসাবো বলো? সাবজেক্ট বসাই দিব। সাবজেক্ট কোথা দিয়ে বসাবো? এই ভার্বের আগে যে সাবজেক্টটা থাকে এটা দেখে ওইখানে আমাদের বসাইতে হবে। বুঝতে পারছো কি না? এইটুকু বুঝো নাই? ওকে, তাহলে আমরা একটা নেগেটিভ ওয়ার্ড দিয়ে করি যে নট যেটা না হয় সেটা দেখি আমরা। এটুকু বুঝছো? আমার বুঝছো কিনা? তাহলে আমরা কি বলছি? ট্যাগ কোশ্চেনের উত্তর কি হবে? কয়টা ওয়ার্ড? 3 ওয়ার্ড। এটা মনে রাখবা। আর একটা বেশি কিছু হবে না, ম্যাক্সিমাম 3টা আর মিনিমাম কয়টা? 2টা। কারণ যেটা নট যুক্ত হবে না সেখানে কি আমরা নট লিখবো? তাহলে আমার 2টা এসে পড়তেছে। ওকে, এটা গেল। তাহলে এটা মাথায় রাখবা। তাহলে একটা আমরা দেখি এখন, না একটা নেগেটিভ দেখি। নট তখন হয় ওটা দেখি আমরা, নাকি?
না বুঝলে অবশ্যই কোশ্চেন করবা, ঠিক আছে? দেখো আরেকটা, আমরা একটু নিচে লিখলাম, হ্যাঁ মতো জায়গা নাই এই জন্য নিচে লিখলাম। আচ্ছা দেখো বাক্যটা খেয়াল করো, আবার আমরা কি দেখবো প্রথমে বলো, বাক্যটা দেখবো পুরোটাই। ওকে, বাক্য দেখলাম, দেখার পরে প্রথম অ্যান্সারটা কি আসবে বলো, তুমি বলো কি আসবে বলো? অক্সিলারি ভার্ব। আছে অক্সিলারি ভার্ব এখানে? কি ভার্ব বলো? ওকে, যাদের অক্সিলারি ভার্বের সমস্যা আছে আমি এরপরে উঠাই দিয়েছি অক্সিলারি ভার্ব কোনটা কোনটা বলা হয় বলতেছি আমরা। তাহলে এখানে পাইছি অক্সিলারি ভার্ব না পাই নাই? তাহলে উত্তর ডানটা ওইখানে রেখে নিয়ে বসাই দিব। ওকে, বসাই দিলাম। এখন তোমরা বলবা যেখানে কি নট হবে না নট হবে না বলো? কেন হবে না? কারণ কি? তাহলে এখানে কি নটটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা যে বলছিলাম সাবজেক্ট কোনটা বলো? ওই যে কোনো আটটার যে কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে এখানে, কোনটা দেওয়া আছে? হ্যাঁ, তাহলে কি হবে বলো? ডাজ হি। আমরা কি বুঝতে পারছি না বুঝি নাই বলো? কলম কার দিচ্ছে না, ঠিক আছে। ওকে, তাহলে এই জায়গায় আমরা নটটাকে ব্যবহার করলাম না। ওকে, তাহলে এখন আমরা যারা অক্সিলারি ভার্ব চিনি না এদের জন্য আমরা অক্সিলারি গুলো আবার লিখে দিয়েছি, কারণ আমাদের উত্তর কি হবে বলো? অক্সিলারি হবে না, তাহলে আমাদের চিনা দরকার, আমরা লিখে দিই। তাহলে এখন সবাই উপরে হেডিং দাও অক্সিলারি ভার্ব, হেডিং দাও, হেডিং দিয়ে হলো কি লিখবো এখন বলো? অক্সিলারি ভার্ব কারা এটা আমরা চিনে নিই। অক্সিলারি ভার্বের আরেক নাম কি বলতো? হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বাংলায় আমরা যেটা বলি, তাই না? ওকে, তাহলে ফার্স্ট কিভাবে আমরা লিখবো বলো? আমরা ঘর ধরে জানবো, ঘর। ওকে, ফার্স্ট অক্সিলারি ভার্ব যেটা প্রাইমারি কি আছে বলো? প্রাইমারি বলো কি ভার্ব? ওকে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, তাই না? সো এই প্রাইমারির মধ্যে তিনটা ঘর আছে, কি কি? প্রথমে তুমি তো পারো, বলো টু ডু। প্রথম টু ডু, এখান থেকে আসো। টুডুর মধ্যে কি কি আছে বলো তো দেখি? ডু, ডাস, এই দুইটাকে আমরা এক ঘরে নিলাম কারণ এরা হলো প্রেজেন্টেটিভ টেন্সের। আরেকটা কি আছে আমাদের বলো? ডিড। এটা হচ্ছে কি আরেকটা পাস্ট টেন্স। তাহলে মুখস্থ করো সবাই, এটাকে কি বলা হয় বলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে কোনটার মধ্যে পড়লো? টু ডু। কি কি থাকলো এখানে? ডু, ডিড, ডাস, মনে থাকবো? ওকে, দ্বিতীয়টা কি হবে বলো? টু বি। হ্যাঁ লিখে বলে, আমরা যারা পারি লিখে বলাই টু বি। বলো টু বির মধ্যে কি কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। ওকে, সামটাইম বলে দেখ ওটা আমরা শ্যাল বি, উইল বি এখানে না দিয়ে আমরা ইয়ে দিব, মডেল দিব, মডেল। ঠিক আছে, ওকে মুখস্থ করো, বলো সবাই একবার করে বলো, মনে হয় সবাই বলে ফেলাও, লজ্জা নাই তো, শিকার ক্ষেত্রে কোনো লজ্জা নাই। এই তিনটাকে আমরা এক ঘরে নিলাম, এরা কোন টেন্সে বললো বলো? ইনডিফিনিটে, আর ওরা কোথায় বললো? পাস্ট ইনডিফিনিট, তাই না? ওকে, আর এখানে কোনটা কোনটা আছে বলো? হ্যাজ, তারপরে কি?
হ্যাভ, আরেকটা কি বলো? হ্যাড। মেয়েরা বুঝতেছো কিনা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, কারণ তুমি পারো না দেখে তো এখানে আসছো, পারলে তো তুমি পড়াইছে। ওকে, এই জন্য শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। তাহলে এগুলোকে কি বলা হয় বলো? প্রাইমারি অক্সিলারি ভার্ব। তাহলে আমাদের কাজ কি? বাক্য থেকে এগুলা খুঁজে বের করা আছে কি, তাই না? কারণ উত্তর তো এগুলোই হচ্ছে, তাহলে আমাদের এগুলো খুঁজে বের করতে হবে। ওকে, একটু করে খুলে দেবো, একটু করে খুলে দেবো, আর আরেকটু খুলে দাও। বাস হয়ে গেছে, ঠিক আছে। প্রচন্ড গরম পড়ছে, এই মুহূর্তে তোমার এসি ডিমান্ড আমাদের, তাই না? এসি থাকলে ভালোই। যাই হোক, উড়াইছি আমরা এটুকু, যেহেতু আঁকবো না, এটা মুছে আবার লিখি আমরা। দ্বিতীয় ডাবল হেডিং যে লেখো মডেল, কি লিখবা? মডেল লেখো। তাহলে কি হলো? মডেল অক্সিলারি ভার্ব। এগুলা মূলত মুড বলা হয়। কি বলা হয় বলতো? মুড। আমরা তো সবাই জানি মডেল গুলো কি কি, বলি একসাথে, কি বলো, কি কি আছে আমাদের? প্রথমে ক্যান, তারপর ডা কুড, তারপর হচ্ছে হলো মে, তারপর হচ্ছে কি মাইট, ওকে, তারপর হচ্ছে হলো শ্যাল, দিতে পারো শুড, তারপর কি বলো? উইল, উড, তারপর কি বলো? মাস্ট, তারপর হচ্ছে নিড টু, তাই না? তারপর তোমার হচ্ছে হ্যাজ টু আছে, তারপর কি বলো? হ্যাভ টু আছে, হ্যাড টু আছে, এম টু ইস টু এগুলাও আছে, দরকার নেই এগুলা, কারণ আমরা তো এম ওইখানে দেখাইছি এরা, তাই না? ওকে, তারপরে কি আছে বলো? ডিয়ার, কি আছে? ডিয়ারও কিন্তু মডেল। এবার তোমার কি আছে বলো? অট, অট টু। এগুলোকে কি বলা হয় বলো? মডেল অক্সিলারি ভার্ব। কি বলা হয় এগুলোকে? অক্সিলারি ভার্ব। এখন তোমাদের যেটা কাজ, এর সাথে নট যুক্ত করলে কিছু চেঞ্জ হয়। কি আছে? চেঞ্জ আছে না? যেমন আমরা যখন, আমি একটু দেখাই দিই, তোমার বাসায় গেলে দেখবা। ধরো যদি উইল নট লিখি, আমরা কি লিখি? উইল নট। এটা কি ট্যাগ কোশ্চেনের উত্তরটা কিভাবে লিখবো বলতো? উন্ট, মেরাপ। এটা থাকবে উইল নট, কিন্তু ট্যাগ কোশ্চেন আমরা লিখবো কিভাবে বলো? উন্ট হয়ে যায়। কারণ কি? এটা হলো শর্ট ফর্ম, এটা তোমাদেরকে দেখতে হবে। এটা আমি লিখে দিলাম, অনেক বড় হয়ে যাবে তো। তোমার অ্যাডভান্স বই আছে না? ইয়ার যে সেকেন্ড পেপার যে পড়ি আমরা, অ্যাডভান্স বই আছে না আমাদের? ওই অ্যাডভান্সের মধ্যে তুমি ট্যাগ কোশ্চেনে যা দেখবা, যেরকম শর্ট ফর্ম গুলো দেওয়া আছে, মানে এক সাইডে যেটা লং ফর্ম দেওয়া আছে, এটা শর্ট ফর্ম গুলো দেওয়া আছে, যেমন লিখলে অনেকগুলো হয়ে যাবে। এই জন্য আমি লিখলাম, একটা দেখাই দিলাম। তারপর তোমার আছে এলো, যেমন হইলো আর নট, সরি এম নট, কি আছে এখানে বলো? এটা কি হয়ে গেল বলো? আর এন, যেরকম আছে, তাই না? তারপর আছে তোমার হলো শ্যাল, শ্যাল নট কি হবে? শ্যান্ট। বুঝছো কিনা? এটা তুমি তোমার অ্যাডভান্স বইতে পাই যাওয়া, ওইটা তোমরা দেখে লিখে নিবা। নয়টা অনেকগুলা দেখতে হবে, বড় হয়ে যায়, তোমাদের দেশে লিখে নিলে আর কি। কারণ এটা অনেকেই তোমার এই যে এই উইল নট এটা বুঝে না, এভাবে লেখে না, সে চেঞ্জ করলে যেরকম হয়। তাহলে আমরা এটা চেঞ্জ ফর্মটা দেখবো, কোথায় দেখবো বলো?
অ্যাডভান্স বই থেকে ট্যাগ কোশ্চেন অধ্যায় আছে ওইখানে, বুঝছো কিনা? ওকে, তাহলে এগুলোকে কি বলা হয় বলো? সবগুলাই আমাদের শিখলাম, সবগুলোই কি মডাল, সরি সবগুলোই কি অক্সিলারি ভার্ব। এই অক্সিলারি ভার্ব গুলো আমরা কোথায় লিখি বলো? কোথায় লিখি? উত্তর লিখি না আমরা? উত্তর লিখি কিনা? ওকে, তাহলে কি মোটামুটি কি বেসিক বুঝতে পারছো না বুঝো নাই? তোমার বলো তো দেখি, আমরা কোথায় নট যুক্ত করব, কোথায় নট যুক্ত করব না বলো? বুঝছি কি জিনিসটা আমরা সবাই, যে নটটা যুক্ত করব কোথায় আমরা বলো? যখন আমরা বাক্যটা দেখবো যে বাক্যে নট নাই বা নেগেটিভ না, তখন আমরা নট যুক্ত করব। আর যদি নট থাকে আমরা কি করব না, ওখানে নটটা যুক্ত করব না। ওকে, এখন আমরা আসি যে ট্যাগ কোশ্চেন যে হয়, কয় প্রকার ট্যাগ কোশ্চেন গুলো আমরা করি? কয় প্রকার করি বলো? কয় প্রকার? মূলত 5 প্রকারই। ইন্টারোগেটিভ সহ করি, কিন্তু ইন্টারোগেটিভ গুলো পরীক্ষায় দেয় না, 4 প্রকার গুলো দেয়। কি কি দেয়? অ্যাসার্টিভ দেয়, তারপরে কি দেয়, ইম্পারেটিভ দেয়, অপটেটিভ দেয়, এক্সক্লেমেটরি দেয়। ইন্টারোগেটিভ খুব কম আসে আর কি, বুঝছো? তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন কয় প্রকারই হয়? 5 প্রকারই হয়। ওকে, তাহলে আমরা দেখি পরের ইয়েতে যাই। এখন উপর লেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন এভাবে লেখো। কি লিখবো আমরা বলো? অ্যাসার্টিভ কি বলো? সেন্টেন্সের কি বলো? হ্যাঁ, ট্যাগ কোশ্চেন। তার মানে এরকম করে কি হবে বলো তো? এরকম করে কি হবে বলো? বাকি যে সেন্টেন্স গুলো আছে সেখানে আমরা কি লিখবো? ট্যাগ কোশ্চেন গুলো আমাদের করতে হবে, না বুঝো নাই? মানে প্রথমত আর কি আমাদের ট্যাগ কোশ্চেন করবো, সবগুলো কি একই রকম উত্তর হবে? না। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে একরকম উত্তর হবে, ইম্পারেটিভ থাকলে একরকম হয়, বাকিগুলো থাকলে আরেক রকম হয়। এরকম করে দেখতে হবে আর কি, তাই না? অর্থাৎ দেখো তাহলে এখানে খেয়াল করো, এখন তোমাদেরকে কিছু নতুন বা নতুন কিছু দেখাবো। সে কিভাবে দেখো তো, কিরকম ছিল আগে আমাদের বলো? হি ইজ এ ডক্টর, এরকম ছিল না? ছিল কি না? তাহলে এটা ট্যাগ কোশ্চেন কি হবে তোমরা বলো তো দেখি, পারো কিনা? ইজেন্ট, বুঝো নাই? আলাইন বুঝো নাই? উত্তরটা কি হবে বলো? আগে কি বের করা এখান থেকে? অক্সিলারি ভার্বটা বের করব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি কোনটা? কোনটা? ইজ না এখানে, তাহলে এটা আমি কোথায় বসাবো বলো? উত্তর বসাবো। আর এটা কি নট আছে এখানে কোথাও? নট আছে, তাহলে এর সাথে কি যুক্ত হবে? এন ও টি নট লিখবো নাকি সংক্ষিপ্ত ফর্মে লিখবো? সংক্ষিপ্ত ফর্মে, হ্যাঁ গুড। তাহলে এখন লিখলাম বলো, কি লিখলাম এখানে? ইজেন্ট। ওকে, এরপর আমাদের কি আছে এখানে বলো? হি, হি আছে 5 নম্বর, উত্তর বসাবো আমরা, তাই বলছি। তাহলে কি লিখবেন বলো? ইজেন্ট হি, এই যে উত্তর হয়ে গেল, তাই না? সহজ, কিন্তু আমরা একটু করে নিয়ে যাই এখন। ওকে, কঠিনটা কিরকম? এখানে দিল রহিম তোমারটাই বললাম, রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, তাই না? আচ্ছা, এইখানে উত্তরটা কিভাবে হবে বলো? হি আমরা কেন নিলাম? হ্যাঁ, ওকে, তার মানে ঘোরাই দিচ্ছে না জিনিসটা। এখানে কি আমরা বলছিলাম উত্তর হবে কি পার্সোনাল প্রোনাউন, কয়টা বলছিলাম? হয়তো আই হইতে পারে, অথবা কি উই হতে পারে, অথবা ইউ হতে পারে, অথবা কি হি হতে পারে, সি হতে পারে, ইট হতে পারে, দে হতে পারে, অথবা সামটাইমস হতে পারে, দেয়ার হতে পারে। কিন্তু এটা আমাদের সাবজেক্ট কি দিয়ে দিছে বলো? রহিম। তাহলে কি এটা মিললো? মিললো কি আমাদের এখানে? তাহলে এটা আমরা ওখানে হি লিখবো, কিভাবে লিখবো আমরা বলো? হ্যাঁ, এখানে আমাদেরকে জেন্ডার দেখতে হবে। কি দেখতে হবে? জেন্ডার। জেন্ডার মানে কি? অর্থাৎ আমার যে এখানে নাউন বা প্রোনাউন থাকে, বিশেষ করে নাউন থাকে, এই নাউনটাকে আগে দেখতে হবে কোন জেন্ডারে আছে।
ওই জেন্ডার ধরে পরে সেটাকে আমরা প্রণয়ন করি। কি করে আমরা সেটাকে আমরা প্রণয়ন করি? যেমন দেখো রহিমের কি জেন্ডার বলো? পুরুষ জেন্ডার। তাহলে আমরা যদি বলি রহিম ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, এটা বললাম। আবার বললাম রহিম ইজ এ গুড প্লেয়ার অলসো, তাহলে এখানে কি আবার রহিম নিলাম না? কিন্তু আমি কি ইংরেজিতে ওই লিখতে পারবো? আমি যখন একটা সেন্টেন্স লিখলাম রহিম নিয়ে, আবার ওই লিখলাম রহিম নিয়ে সেন্টেন্স, আমি কি ওই লিখতে পারবো না? তখন সে প্রোনাউন ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? প্রোনাউন। দেখবা অথবা হি ব্যবহার করে, অথবা শি ব্যবহার করে, অথবা ইট ব্যবহার করে, অথবা দে ব্যবহার করে, এরকম ব্যবহার করো না? তার মানে কি, যখনই তুমি একটা বাক্য লেখো মানে নাউন দিয়ে রহিম, এরপর যদি ওই রহিমটা আবার লিখতে চাও, তখন সেক্ষেত্রে আমার রহিম লেখার কোন সুযোগ থাকে না, তখন আমরা সেটা কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। আর এই প্রোনাউনটা আমরা কিভাবে নির্ণয় করি বলো? কি করে? জেন্ডার দেখে। কি দেখে? জেন্ডার। যেমন দেখো রহিমের কি জেন্ডার? পুরুষবাচক, ম্যাসকুলিন জেন্ডার যেটাকে বলা হয়। এজন্য এই রহিমের প্রোনাউন হয় জেন্ডার অনুযায়ী হি। বুঝতে পারছো? তাহলে ভাই এখানে উত্তর কি লিখি বলো? ইজেন্ট হি। এটা কেন বুঝতে পারলাম কিনা? ইজেন্ট কি লেখা এখানে আমরা? হি। ঠিক পর্যায়ক্রমিক দেখো। তাহলে এখানে আমরা রিনা লিখি। রিনা হ্যাঁ দাও, এটা দিতে পারো। ক্যান মেক কফি নাও, তাই না? ওকে গুড। তাহলে এখানে আমরা দেখো অক্সিলারি ভার্ব খুঁজে বের করা আমাদের প্রথম কাজটা। ক্যান পাইছি আমরা, তাই ওটা নিয়েই বসাই দেবো। এর কি নট আছে কোথাও? নট আছে। তাহলে আমরা কি ক্যান নট লিখবো? কি লিখবো আমরা? ক্যান্ট লিখবো অথবা কান্ট, তাই না? সো এটা লেখার পর এখন আমাকে কি দিচ্ছে বলো? রিনা। কারণ এটাকে তুমি জেন্ডার চিন্তা করো, জেন্ডার কি? রিনা হচ্ছে মেয়েবাচক জেন্ডার। তাহলে এখানে কি নিব আমরা? কারণ এখানে কয়জন? একা না। কি নিব তাহলে বলো? তাহলে কি হবে? ক্যান শি। বুঝলাম কিনা আমরা? বলো ক্যান শি। ওকে। এখন দেখো ওকে, দেখো এটা কি হবে? হ্যাঁ, এটা তুমি দুই নিয়মে করা যায়। ডাজেন্ট নেওয়া যায়, সম্ভবত এটা ব্রিটিশ বা আমেরিকান নিয়ম, আমি আমার খেয়াল নাই, পরে বলবো নি। এখানে মনে হলো হ্যাজও নেওয়া যায়, আবার ডাজও নেওয়া যায়, দূরে নেওয়া যায়। তা আমরা যদি সহজ হ্যাজ দিয়ে করি আমরা, তাই না? এখন দেখো এই যে এই স্টুডেন্ট যে আমরা বললাম, এটা আমরা এখন কোন জেন্ডার বুঝতেছি বলো? স্টুডেন্ট তো তোমার মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে, তাই হতে পারে না? তাহলে এখানে আমরা কিভাবে লিখবো? মনে রাখবা যদি কমন নাউন হয়, ছেলে মেয়ে উভয় যদি বোঝায়, ওটা সবসময় হি ধরতে হয়। কি ধরতে হয়? হি ধরতে হয়। সি নেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? সেখানে আমরা কি নেবো? আমরা হি নিবো না, বুঝো নাই? অর্থাৎ এরকম যদি পাও যেটা দিয়ে মেয়েও বলতে পারে, ছেলেও বলতে পারে। কি হতে পারে? টিচার, ইট ক্যান বি মেল, ইট ক্যান বি ফিমেল, বোথ হতে পারে কিনা? ডক্টর হতে পারে না জিনিসটা? তারপর তোমার কি টিচার হতে পারে না? স্টুডেন্ট হতে পারে না? অর্থাৎ যেটা দিয়ে আমরা উভয়কে মিন করতে পারি, মেয়ে ছেলে উভয় থাকে সেখানে, সেটাকে আমরা কি কি ধরবো? স্যার আমি তো শি লিখতে পারতাম, কিন্তু নিয়ম ও প্র্যাকটিসের নিয়ম অনুযায়ী আমাদের কি করতে হয় বলো? শি লিখতে হয়। এর উত্তর কি হবে বলো? এটা হ্যাজেন্ট হি। আমি কি বুঝছি ব্যাপারটা না বুঝি নাই? লেখো হ্যাজেন্ট হি। ওকে। এরপর দেখো দেখো the pen is white, মানে কি কলমটি হয় সাদা। ওকে। তাহলে এখানে দেখো এই যে এখন এই পেন দ্বারা আমরা এটা কি বুঝতে পারতেছি বলো? জেন্ডার করো। ছেলে বুঝায়, মেয়ে বুঝায়, মেয়ে ছেলে উভয় বুঝায়। তাহলে কি বুঝাইলো? বস্তু। তাহলে এই যদি বস্তু হয়, তাহলে এটা একটা যদি হয় তাহলে কি বুঝাবে বলো তো? ইট বুঝায় না আমাদের? এটা কি হবে?
অর্থাৎ আমরা যদি আমাদের নাউন দ্বারা বস্তু বুঝতে কি লিখবো, ইজেন্ট ইট, তাহলে এটাকে কনভার্ট করলে কি হয় বলো, কি হয়, ইজেন্ট ইট। হ্যাঁ গুড, লিখে বলে আমরা ইজেন্ট বলো কি হবে, ইট। বুঝছি পিছনে? ওকে গুড। আচ্ছা এখন একটু আমরা চলে যাই, মানে ডে কখন হবে সেটা আমরা একটু দেখি আপাতত। লেখা বলো সবাই, লেখা বলো। দেখো রহিম এন্ড করিম আর ব্রাদার্স, লেখো রহিম এন্ড করিম আর ব্রাদার্স। রহিম এন্ড করিম কি বলো, আর ব্রাদার্স।